আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো শীতের এই মৌসুমে শীতের সন্ধ্যায় অথবা সকালবেলা ধোয়া ওঠা এরকম গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে কে না পছন্দ করে। আর আজকে আপনারা এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা বাসায় কিভাবে গ্যাসের চুলায় একদম নর্মাল কড়াইয়ে তৈরি করতে পারেন সকল প্রকার টিপসও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম দোকানের যে আপনারা কিনে খান তার থেকেও কিন্তু বাসায় একদম নরম তুলতুলে করে বানাতে পারবেন। এগুলো বানিয়ে রাখলে 2-3 দিনও একদম নরম তুলতুল থাকবে, শক্ত হবে না। তাহলে চলুন মূল রেসিপিতে। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চালগুলো ধুয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তো অবশ্যই কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর এখানে আমি ভাতের যে নর্মাল চালটা আমরা খাই, নাজির যে চিকন চালটা খাই, সেই চালটা নিয়েছি আমি। আর নিয়েছি পোলাওয়ের চাল। এটা হচ্ছে ভাতের চিকন চালটা। এই চালটা কিন্তু এমনিতেই সাদা থাকে, আর এটা দিয়ে পিঠা করলে অনেক সুন্দর হয়। এই চালটা নিয়েছি এই কাপের মেপে 2 কাপ আর অর্ধেক কাপ মানে হাফ কাপ। আর নিয়েছি আমি পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা নিয়েছি আমি 1 কাপ আর হাফ কাপ মানে 1.5 কাপ। মোট 4 কাপ চাল আমি নিয়েছি এখানে। আর এরকম সিদ্ধ চাল আর এই পোলাওয়ের চালটা দিয়ে যদি আপনারা এই চিতই পিঠাগুলো তৈরি করে খান, নিজেরাই বুঝবেন এর পার্থক্যটা। এই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়। পোলাওয়ের চালের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় চিতই পিঠাতে। আর এই চিতই পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে। তো চালের পানিটা আমি কিছুটা ফেলে দিয়ে চালগুলো এখন আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার সময় কিন্তু খুব বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে চালগুলা ব্লেন্ড করে নেবেন। আমি অল্প অল্প করে কিন্তু ব্লেন্ড করে নিব। আর হাফ কাপ করে পানি দিয়ে দিব। 4 বারে আমি ব্লেন্ড করে নিব। একবারে বেশি করে নিলে কিন্তু মিহি হবে না। আর এই চালের ব্লেন্ডটা কিন্তু একদম মিহি করে করতে হবে, কোনো প্রকার দানা যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে মিহি পেস্ট করে নেবেন একদম। আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটাই বেটেও করতে পারেন, তবে ব্লেন্ডার মেশিনে এরকম করলে ব্লেন্ড তাড়াতাড়ি হবে, সময় কম লাগবে। তো সবগুলো চালিয়ে আমি খুব সুন্দর করে এরকম মিহি পেস্ট করে নিয়েছি। তো আমার কিন্তু সবগুলো মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ঘন আছে। এই পর্যায়ে কিন্তু আমি হাত দিয়ে এভাবে ছেনে নিব। যত বেশি ছানবেন চিতই পিঠার ব্যাটারটা তত বেশি সুন্দর আর ফুলকো হবে পিঠাগুলো। অবশ্যই কিন্তু 10 থেকে 12 মিনিট সময় নিয়ে হাত দিয়ে এভাবে ছানতে থাকবেন, একটু ফেটিয়ে নেবেন। আর জোরে জোরে এই কাজটা করবেন, হাতটা স্পিডটা বাড়িয়ে, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে, নরম তুলতুলে হবে। তো আমি একটু সময় নিয়ে করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি ফাস্ট করলাম না ভিডিওটা। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টস করবেন যে যেখান থেকে দেখছেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারাও আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো 10-12 মিনিট আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে ছেনে নিয়েছি, মানে মথে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি রেস্টে রাখবো 2 ঘন্টা। তো আপনারা চাইলে আর একটু সময় বেশিও রাখতে পারেন, অথবা 2 ঘন্টা রাখলেও চলবে। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন 2 ঘন্টা পর কিন্তু অনেকখানি ঘন লাগছে আরও। এখন আমি চামিচ দিয়ে আরও 4-5 মিনিট এভাবেই একটু ফেটিয়ে নিয়েছি। এরপর এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ পানি আমি নিয়েছি। তো আমার পুরো 1 কাপই পানি লেগেছে। আমি একটু পাতলা টাইপ ব্যাটারটাই করেছি। মানে চিতই পিঠার ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না আবার ঘনও না, মানে একটু পাতলা টাইপই হয়। দেখবেন রাস্তার ধারে যে খালারা আর মামারা বানায় একদম পাতলা থাকে, কিন্তু তারপরেও কিন্তু পিঠাগুলো সুন্দর হয়। আর আজকে আমিও কিন্তু এরকম একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি। আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা যখন আমি বানাবো তখন দেখে বুঝতে পারবেন। তো এটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে, ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি সরাসরি চুলাতে চলে এসেছি। প্রথমে একটা পিঠা আমি দিয়ে দিয়েছি ব্যাটার, আর প্রথম পিঠাটাই কিন্তু আমার একদম ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো যেহেতু এই পিঠাগুলো ভর্তা দিয়ে খাবো সেজন্য আমি একটু বড় বড় করে বানাচ্ছি। আর আজকে আমি অনেক বেশি করে ব্যাটার করেছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য আর দুধ চিতই পিঠা বানানোর জন্য। দুধ চিতই পিঠার রেসিপিটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এগুলো যেহেতু ভর্তা দিয়ে খাবো সেজন্য একটু বড় বড় করে বানাচ্ছি। আর যেগুলো আমি দুধ চিতই পিঠার জন্য বানাবো সেগুলো একটু ছোট করে বানাবো।
তো আর চিতই পিঠা যদি তাড়াতাড়ি হয় এরকম, তো বানাতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে 12টা পিঠা বানানো হয়ে গেছে। আর এরকম নর্মাল কড়াইয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম মাটির খোলার দরকার পড়বে না। আর অবশ্যই কিন্তু চিতই পিঠাটা প্রথম ব্যাটারটা দেওয়ার আগে এই কড়াইটা একদম খুব সুন্দর করে গরম করে নেবেন। এরকম গরম করবেন যে দেখবেন ধোঁয়া উঠে গেছে, তারপর ব্যাটার দিবেন। আর চুলার জালটা আমি কতটুকু বাড়িয়ে রেখেছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আমি কিন্তু মিডিয়াম হাই হিটে রেখেছি। আর পরপর কয়েকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে শেয়ার করছি। আর এই পিঠাগুলো যখন এরকম সুন্দর হয়, ফুলকো হয়, বানাতেও সময় কম লাগে আর বানাতে ইচ্ছা করে, মনে হয় যে আরও বানাই। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার এরকম সুন্দর একদম ফুলকো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি। আমি 10-12টার মতো পিঠা বানিয়ে নিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য, আর বাকিটা আমি দুধ চিতই পিঠা বানানোর জন্য রেখে দিয়েছি। তো সেই ভিডিওটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছি আর শুটকি ভর্তা করে নিয়েছি। আর এরকম ভর্তা দিয়ে গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে খুবই ভালো লাগে। তো আমাদের বাসায় সবাই তো চিতই পিঠাটা খুবই পছন্দ করে। আর এই পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে যে নরম তুলতুলে, সবাই তো খুব মজা করে খেয়েছে। আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম এরকম নরম তুলতুলেই থাকবে, একটু শক্ত হয় না। 2 থেকে 3 দিন আপনারা রেখে দিবেন, তারপরও দেখবেন নরমই থাকবে। আর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা চিতই পিঠা বানান ঘরে, এত সুন্দর পিঠা বানানোর পর আর কখনো ইচ্ছেই করবে না দোকান থেকে মানে কিনে খেতে, রাস্তার ধার থেকে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।